প্রথম স্থান অধিকার করেছে ক্ষুদে শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম। সবাই একটু হাততালি দেই। আসসালামু আলাইকুম, আমি একেএম শাহজাহান কবির, প্রধান শিক্ষক, কর্মকাণ্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে একটি শিখন পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছিল। আমাদের বিদ্যালয়ে ইতিমধ্যেই টুলস ব্যবহার করে যাচাই করে এই শিখন পরিচর্যা কেন্দ্রে আমাদের তৃতীয় শ্রেণীর 115 জন শিক্ষার্থীদের মধ্যে 33 জন শিক্ষার্থীকে আমরা চিহ্নিত করেছিলাম যারা বাংলায় সাবলীলভাবে রিডিং পড়তে পারে না। তাদেরকে আমার সহকর্মীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে ইতিমধ্যেই 22 জন শিক্ষার্থীকে সাবলীলভাবে বাংলা পড়ায় সক্ষমতা অর্জন করতে পেরেছে। সেজন্য আমি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা ওই শিক্ষার্থীদের মধ্য থেকে যারা সাবলীলভাবে পড়তে পারে তাদেরকে আজকে আমি ক্লাসে উপস্থিত হয়ে যাচাই করছি। ঢাকা রাজারবাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজারবাগে গেল। পুলিশ। এখন আমি যদি প্রশ্ন করি তোমাকে, পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটা কোথায় ছিল? ঢাকা রাজারবাগে। আচ্ছা, রিতার অনেক দিনের ইচ্ছে ছিল কোথায় যাবার? পুলিশ মুক্তিযুদ্ধে জাদুঘরে যাবার। সেই স্মৃতিকে স্মরণ করে এখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এটা 1971 সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে। হ্যাঁ, থ্যাংক ইউ। ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। শরতের এক দুপুর, আলো চারিদিক ঝলমল করছে। এই সময় একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে। জিতের গল্প। স্যার, আসতে পারি? নোমান স্যার দেখলেন দরজার একটা ছেলে ক্যাচ ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন, এসো। ছেলেটা এগিয়ে এলো, বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে ডেকেছিলেন, 2টি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে, উঠবো আমি ডাকে। সূর্য আমার জাগার আগে, উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো কন্যা বলবে রেগে। সোজা একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিল পিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা শিপে ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে আমাদের উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায়। ঠিক আছে, তাহলে উৎসব মানে কি? আনন্দ অনুষ্ঠান। আর প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে।
আর অঞ্চল ভেদেও কি আছে? নানা রকম উৎসব নানা দেখা রকম যায়, উৎসব দেখা যায়। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষরা পালন করে। ধন্যবাদ সবাইকে। আমি আমার সহকর্মীদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে আজকে যা দেখলাম আমার মনে হয় যথেষ্ট উন্নয়ন সাধিত হয়েছে। ইতিমধ্যেই আমি বেশ কয়েকজনকে যাচাই করলাম। আমাদের পরিকল্পনায় একটা পয়েন্ট ছিল নিয়মিত উপস্থিতি এবং ভালো পারফরমেন্স করা শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা। আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় হয়েছে যারা বাংলা রিডিং পড়ায় তাদেরকে পুরস্কৃত করব। আর সাথে সাথে আমি আমার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং তাদের প্রতি উদাত্ত আহ্বান রাখব যেন যারা বাকি আছে অন্য শিক্ষার্থীরা তারাও যেন পরবর্তীতে স্বল্প সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখবেন এবং ইংরেজি এবং গণিত সেই বিষয়গুলোতেও আমরা যত্নশীল হয়ে দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব বলে আশা ব্যক্ত করছি। আমাদের শিক্ষার্থীরা যারা আজকে যাচাই অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে আমাদের এই সহকর্মীবৃন্দ যাচাই করে একটি ফলাফল রেডি করেছেন। এই ফলাফলে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের শিক্ষার্থী তাহমিদ, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তাকে একটি পুরস্কার কলম তুলে দিবেন আমাদের সহকর্মী ম্যাডাম ঝুমা তালুকদার। আমরা সবাই হাততালি দেই। আমরা চাই যেন সবাই পুরস্কার প্রাপ্ত হই এবং সবাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে নাফিউ। নাফিউকে পুরস্কার তুলে দেবেন আমাদের সম্মানিত সহকর্মী হুসনেয়ারা বেগম। সবাই হাততালি দেই। এবার প্রথম স্থান অধিকার করেছে ক্ষুদে শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম। তাবাসসুমকে প্রথম পুরস্কার তুলে দেবেন আমাদের সহকর্মী শ্রদ্ধেয় ম্যাডাম জনাব রহিমা আক্তার স্বপ্না। সবাই একটু হাততালি দেই। সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের ধারা অব্যাহত রাখেন। আপনাদের মাধ্যমেই এই কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা ইংরেজি রিডিং পড়তে পারবে এবং গণিতের সক্ষমতা অর্জন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।